যে ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারের যে হস্তক্ষেপ, ক্রীড়া উপদেষ্টা যে সরাসরি তিনি যে হস্তক্ষেপ করেছেন এবং সেটার প্রত্যেকটি প্রমাণ রয়েছে। এবং আমি শুনে অবাক হয়েছি যে ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন কাউন্সিলরদেরকে ডেকে তিনি নিজে থ্রেট করেছেন যে তিনি কালকে যাতে নির্বাচনে যাতে ভোট করে। ক্রীড়া উপদেষ্টা এই ধরনের আচরণ করবে। আমি অনেক কাউন্সিলররাই আমাকে ফোন করে বলেছে যে ভাই আমাদেরকে ডেকে নিয়ে এই ধরনের থ্রেট করবে, যেটা আমরা কখনোই মানে চিন্তাও করি না স্বপ্নে যে এই ধরনের আচরণ করবে। যে ক্রিকেট বোর্ড হচ্ছে বাংলাদেশের সবার, এখানে ক্রিকেট বোর্ড কারো ব্যক্তির না। ক্রীড়া উপদেষ্টা নিজে এই ক্রিকেট বোর্ডকে তার ব্যক্তির করে নিয়েছেন এবং তিনি বলেছেন যে যে কোনো মূল্যে তিনি বুলবুল ভাইকে প্রেসিডেন্ট করবেন। এই যে স্বেচ্ছাচারিতা বা এই যে একদম সরাসরি সরকারি হস্তক্ষেপ, এটা আমরা কখনোই, আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের ক্রিকেট প্রেমীটা এটা স্বাভাবিকভাবে কখনোই মেনে নিবে। ক্লাব নিয়ে যে একটি ঝামেলা তৈরি হয়েছিল, যেটি আপনাদের গণমাধ্যমেও এসেছিল, সেই 4টি ক্লাব থেকে কিন্তু এখানে 4 জন বোর্ডের ডিরেক্টর এসছে। যে ক্লাবগুলো নিয়ে প্রশ্নবিদ্ধ ছিল, যে ক্লাবগুলো নিয়ে ঝামেলা ছিল, সেই ক্লাবের প্রতিনিধি হয়ে তারা বোর্ডের ডিরেক্টর হয়েছে। এখানেই তো তাদের একটি ঝামেলার জায়গা তৈরি হয়েছে। তারপরে এই ক্রিকেট বোর্ডের যে আমাদের বুলবুল ভাই যে চিঠিকে চ্যালেঞ্জ করে যে যারা ক্রীড়া সংগঠক জেলা ও বিভাগের যারা এটিকে রিড করেছিলেন, সেখানে কিন্তু একটি আইনের একটি প্রক্রিয়া রয়ে গেছে এবং এটি কিন্তু এখন পর্যন্ত নির্বাচন হয়ে গেছে, কিন্তু এটি কিন্তু কোর্ট যেটি রায় দিয়েছে যে হাইকোর্টের ফুল বেঞ্চে শুনানি করে এসে তারপরে এটাকে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। তার মানে কি, যে হাইকোর্ট যদি রায় দেয় যে না, ওই যে চিঠিকে যদি অবৈধ ঘোষণা করে, তাহলে কিন্তু এই নির্বাচন ব্যবস্থাও কিন্তু বাতিল হয়ে যাবে, যেটি ইতিমধ্যে নির্বাচিত হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই ধরনের একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনকে আমরা স্পোর্টসের যারা লোক রয়েছে তারা কখনোই মেনে নিতে পারি না এবং ভবিষ্যতে এটা আমরা মানব না। ক্রিকেট বোর্ড থেকে কাউন্সিলর করার জন্য জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদেরকে চিঠি দেওয়া হয়েছিল। তখন জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনাররা তারা গঠনতন্ত্র অনুযায়ী তারা বিভিন্ন বিভাগ এবং জেলা থেকে তারা কাউন্সিলর পাঠিয়েছিলেন এবং পরবর্তীতে আমরা নির্বাচন কমিশনার গঠন হওয়ার পরে দেখলাম যে 18 তারিখ আমাদের বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন বুলবুল ভাই, তিনি একটি চিঠি দিয়ে যে অ্যাডহক কমিটির ভিতর থেকে কাউন্সিলর করতে হবে এবং সেটি আমি যতটুকু জানি যে গঠনতন্ত্র অনুযায়ী জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার তারা চাইলে তারা ওই অ্যাডহক কমিটি কিংবা বাইরে থেকে দেওয়ার মতো এখতিয়ার তাদের রয়েছে। কিন্তু এখানে ক্রিকেট বোর্ড যেহেতু অ্যাডহক কমিটিগুলো আমাদের এনএসসি থেকে নিজের হাতের করা এবং তাদের যারা মনোমতো যারা ওই কমিটিতে আছেন তাদেরকে নিয়েই কিন্তু এই অ্যাডহক কমিটি করা হয়েছে। তো সেইখান থেকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে প্রথমেই আমরা এই ক্রীড়া উপদেষ্টা এবং এনএসসির যে স্বেচ্ছাচারিতা দেখেছি, যে সরাসরি সরকারের যে হস্তক্ষেপ দেখেছি, সেই দিনে কিন্তু ক্রিকেট বোর্ডের যে নির্বাচন সেটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এবং সেটি নিয়ে এবং বুলবুল ভাইয়ের চিঠিকে নিয়ে কিন্তু আদালত পর্যন্ত গড়িয়েছে এবং সেই আইনের কাছে চলে যেতে হয়েছে আমাদের ক্রিকেট বোর্ডের নির্বাচনকে সামনে রেখে। এই যে একটি বিষয়, এই বিষয়টি আমাদেরকে অত্যন্ত পীড়া দিয়েছে এবং আমার কাছে মনে হয় যে যারা ক্রিকেট প্রেমী রয়েছেন সবাইকেই প্রশ্নবিদ্ধ করেছে এবং সবাইকেই একটি হতাশার জায়গা তৈরি হয়েছে যে বাংলাদেশে ক্রিকেট নিয়ে এই ধরনের স্বেচ্ছাচারিতা, এই ধরনের প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন এবং এখানে সরাসরি একক কারো হস্তক্ষেপ এবং সরকারের হস্তক্ষেপ যেভাবে আমরা দেখেছি, যেটা আমরা কখনোই আমাদের কাছে কাম্য ছিল না। এবং আপনি যে বিষয়টি বলেছেন যে আমরা 15টি ক্লাব নিয়েও কিন্তু আমরা দেখেছি যে একটি স্বেচ্ছাচারিতার একটি বিষয়, যে তারা চাইলো দুদককে পাঠিয়ে দিল, তারা চাইলো আবার তারা ক্লাবগুলো সাসপেন্ড করে দিল, তারা চাইলো আবার ক্লাবগুলোকে রিড করলো, আবার তারা চাইলো উঠিয়ে দিল। এই যে একটি মানে কি বলে এটাকে সাববেজির মতো যে একটি খেলা, এটি আসলে আমাদেরকে অত্যন্ত পীড়া দিয়েছে। এবং আমার কাছে মনে হয় যে এনএসসি থেকে যে বিষয়টি আপনি বললেন যে আওয়ামী লীগের যে এমপি প্রার্থী ছিল তাকে এনএসসির মতো সরকারি প্রতিষ্ঠান কিভাবে মনোনীত করলো এবং তারা এখন বলছে তারা এটা যাচাই বাছাই করে নাই, এখানেই বোঝা যায় যে এখানে এককভাবে কারো হস্তক্ষেপে এটা নির্ধারিত হয়েছিল এবং এককভাবে তার হস্তক্ষেপের কারণে এই বিষয়টি নিয়ে
কেউ হয়তো বা তখন কথা বলেনি, যখন এটি গণমাধ্যমে এসছে তখন গিয়ে তাদের টনক নড়েছে। এখন তারা বলছে যে তারা বিষয়টি অবগত ছিল না। এটা টোটালি আমার কাছে মনে হয়েছে যে তারা একটি মিথ্যাচার করেছে এবং মানে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে যেভাবে আমরা চিন্তা করি এবং বাংলাদেশের ক্রিকেটের যে নির্বাচন গিয়ে বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা করেছিল সেটা পরিপূর্ণভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। এবং এই ধরনের একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন আমার কাছে মনে হয় না যে যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তারা কখনোই স্বাভাবিকভাবে এটি মেনে নিবে। এবং আমার কাছে যতটুকু তথ্য আছে যে এখানে আর্থিক লেনদেনও হয়েছে, যেটি অত্যন্ত আমাদের কাছে পীড়াদায়ক। যে ক্রিকেটের মতো একটি জায়গায় বোর্ডের ডিরেক্টর হবে, সেখানে যদি আর্থিক লেনদেনের মাধ্যমে ওই বোর্ডের ডিরেক্টর নির্বাচিত করা হয়, তাহলে তাদের হাতে বাংলাদেশের ক্রিকেট কতটুকু ভালো থাকবে এটা নিয়ে আসলে আমার মনে হয় যে আমার মতো সবার ভিতরে একটি শঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে যারাই মানে তাদের এককভাবে কোনো উইদাউট এনি কম্পিটিশন ছাড়া তারা যেভাবে নির্বাচিত হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে টোটাল নির্বাচন ব্যবস্থাপনা এবং বাংলাদেশের ক্রিকেটের যে নির্বাচনকে কেন্দ্র করে যে প্রশ্নবিদ্ধ যে জায়গাটি তৈরি হয়েছে, আমার কাছে মনে হয় যে এটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা বা বাংলাদেশের যারা ক্রীড়া সংগঠন সেটা কখনোই আমার কাছে মনে হয় না যে এই নির্বাচনকে স্বাভাবিকভাবে মেনে নেবে।